হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল DreamsUNI। আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আজকের রেসিপিটির নাম হলো পনির বাটার মশালা। আমি এখানে 1 টেবিল স্পুনের মতো অয়েল দিয়ে পনিরগুলো আমি হালকা করে ফ্রাই করে নেব। একটু লোতে আমি ফ্রাই করে নেবো যাতে এটা পুড়ে না যায়। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি আর আমি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল এখানে দিয়ে দেবো। তার সাথে আমি দিয়ে দেবো 3 টেবিল স্পুন বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে আমি দারচিনি আর এলাচটা অ্যাড করে দেবো। তারপর আমি দিয়ে দেবো একটা এলাচ, একটা দারচিনি ফ্লেভারের জন্য। তারপর আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। এখানে আমি ইনগ্রেডিয়েন্টসের পরিমাণটা কতটুকু নিয়েছি তা তোমরা একটু ডেসক্রিপশন বক্সে দেখে নেবে। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আগামী দিনের ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা দেখতে পেয়ে যাও। এভাবে একটু মিক্সড করে নেব। সেই ক্ষেত্রে তোমরা টমেটোটা কেটেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে টমেটোটা পিউরেটা ইউজ করেছি। এবার আমি দিয়ে দেবো কাজু বাদাম পেস্ট। এখানে আমি 3 টেবিল স্পুন নিয়েছি কাজু পেস্ট। এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। কালারের জন্য আমি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দেবো, সামান্য একটু। সেটা তোমরা একটু বুঝে দিয়ে দেবে। আর এটা আমার এই মুহূর্তে লো আছে, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে, তার জন্য এটা লো ফ্লেমেই রেখেছি। এটা ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার আমি আগের থেকে ফ্রাই করে রাখা পনিরের টুকরোগুলো এটার মধ্যে দিয়ে দেবো। এবার আমি হাফ কাপ জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, হাফ কাপ দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেবো। তারপর আমি এটার মধ্যে অল্প একটু বাটার দিয়ে দেবো। তার সাথে আমি দিয়ে দেবো কসুরি মেথি দিয়ে এটা আমি একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর নামানোর আগে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন হানি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি কভারটা খুলে দেবো, দিয়ে আমি এটা 1 টেবিল স্পুন হানিটা অ্যাড করে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এটা খেতে খুবই টেস্টি হয়, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তৈরি হয়ে গেল পনির বাটার মশালা।
এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আগামী দিনের ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো তোমরা, থ্যাংক ইউ।